সে যখন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনে তাকে জানানো হয় যে তার ক্রেডিট কার্ডের বিল 16 লক্ষ হয়ে গিয়েছে। এই কথা শোনার পর তার বেঁচে থাকার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। ব্রিজের ওপর দিয়ে অনবরত গাড়ি আসছিল যাচ্ছিল। এই ভিড়ের মধ্যে থেকে একজন মানুষ যে নিঃশব্দে হারিয়ে গেল তা কেউ লক্ষ্যও করল না। কিন্তু ভাগ্য তার সাথে এক অদ্ভুত খেল খেলল। নদীর জল তাকে ডুবিয়ে মারতে পারল না, অথচ সে সাঁতার জানত না। উল্টে স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গিয়ে নদীর মাঝখানে এক জনমানবহীন নির্জন দ্বীপে পৌঁছে দিল। জলে ডোবার সময় সে যে মৃত্যুভয় অনুভব করেছিল তা মনে করে সে দ্বিতীয়বার প্রাণ দেওয়ার চিন্তা ছেড়ে দিল। দূরের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখে তার মনে হচ্ছিল যদি সে ওই বিল্ডিংগুলোর ছাদ থেকে ঝাঁপ দিত তবে হয়তো সে মারা যেত। সে বিল্ডিংগুলোর দিকে হাঁটা শুরু করলো, কিন্তু সে যেদিকেই যায় না কেন সামনে শুধু নদীর জল। তখন সে বুঝতে পারে সে নদীর মাঝখানের একটা ছোট্ট দ্বীপে ফেসে গেছে। তার সামনে ওপরে একটা ব্রিজ ছিল, কিন্তু তার থামগুলো এতটাই মসৃণ আর খাড়া ছিল যে সেগুলোতে ওঠা ছিল তার পক্ষে অসম্ভব, যেন কেবল টিকটিকিই উঠতে পারবে। এর মধ্যে তার ফোনটি জলে পড়ে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে সে বালির ওপর বড় বড় অক্ষরে হেল্প মানে সাহায্য লিখে রাখে, যাতে কেউ এটা দেখে তাকে উদ্ধার করতে আসে। কিন্তু রাত হয়ে যায়, কেউ তাকে দেখতে এলো না। এই আইল্যান্ডে কোনো রকম ভাবে সে রাতটুকু কাটায়। পরের দিন সকালে তার সঙ্গে এমন কিছু ঘটে যার সে কল্পনাও করেনি। আসলে সকালে একটি জাহাজের হর্নের শব্দে তার ঘুম ভাঙে। সেটি ছিল পর্যটকদের একটি বড় জাহাজ। কিম এটা দেখে খুশিতে নাচতে লাগলো। সে ভাবছিল এখানেই সব শেষ, সে বেঁচে যাবে। সে তাড়াহুড়ো করে নিজেকে একটু গুছিয়ে নিল যাতে তাকে খুব বেশি নোংরা না দেখায়। তারপর মুখে বড় হাসি নিয়ে হাত নেড়ে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। কিন্তু জাহাজের লোকজন তাকে দেখে ভাবে সে বোধহয় তাদের অভিবাদন জানাচ্ছে, তাই তারাও হাসি মুখে হাত নেড়ে জবাব দিল। কিম বুঝতে পারে যে পরিস্থিতি বিপরীত হয়ে গেছে। সে দ্রুত তার চেহারার অভিব্যক্তি বদলালো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাহাজটি অনেক দূরে চলে গেছে। এরপর আর কোনো জাহাজ এলো না। সে ভেতর থেকে ভেঙে পড়ে এবং ভাবল যখন এখান থেকে বেরোনোর কোনো পথই নেই তখন গলায় দড়ি দিয়ে সব শেষ করে দেওয়াই ভালো। যেই না সে গলায় ফাঁস লাগাতে যাবে তখনই তার পেট প্রচণ্ড মোচড় দিয়ে উঠল। আসলে অনেকক্ষণ জলে ভিজে থাকার কারণে তার পেট খারাপ হয়ে গিয়েছিল। সে যখন ঝোপের আড়ালে পেট খালি করতেছিল তার নজর পড়ে মাটিতে ফুটে থাকা কিছু ফুলের ওপর। সে একটি ফুল ছিঁড়ে মুখে নেয়। সেটি ছিল খুব মিষ্টি, একদম ছোটবেলার স্বাদের মতো। স্মৃতি মানুষকে অতীতে নিয়ে যায় ঠিকই, কিন্তু চলে যাওয়ার সময় আর ফিরে আসে না। কিছুক্ষণ কান্নাকাটি করার পর তার মাথা একটু পরিষ্কার হলো। নদীর জল খুব নোংরা ছিল, কিন্তু যখন মরার ভয়ই চলে গেছে তখন সেই জল খেতে ক্ষতি কি? মাটিতে জন্মানো মাশরুমগুলো বিষাক্ত কিনা সে জানত না, কিন্তু এখন আর ভয় পাওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না, তাই সে সেগুলো কাঁচা খেয়ে নেয়। এরপর রাত নেমে আসে। রাতে সে পকেট থেকে সেই ভারী বিলওয়ালা ক্রেডিট কার্ডটা বের করে। সেভাবে যখন মরেই যাব তখন টাকা মেটানোর চিন্তা করে লাভ কি? সে শহরের দিকে মুখ করে তার মনের সব জমে থাকা রাগ উগড়ে দেয়। পরের দিন সে এক অদ্ভুত শান্তি অনুভব করে। সে বালিতে লেখা হেল্প মুছে দিয়ে সেখানে হ্যালো লিখে দেয়।